যে তারা দাওয়াত দিতেন কাফের মুশরিকদেরকে আর আপনারা দাওয়াত দেন মুসলমানদেরকে, এটা আমাদের একটা বড় ধরনের প্রশ্ন। আপনি একবার চিন্তা করেন, আমরা যে মুসলমান মোটামুটি কাফেরের কোনো অংশে আমরা কিন্তু কম না। তাহলে আদমশুমারির মধ্যে মুসলমান, বাপে মুসলমান, নামটা মুসলমান, আর জাতীয় পরিচয় পত্রের মধ্যে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধায় নাই, নবীর সুন্নাত নাই, তাহলে মুসলমান হইল কিভাবে? নবীজি তো এক হাদিসের মধ্যে বলছেন যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছাইরা দেয় ফাকাদ কাফার, সে যত কাফের হয়ে গেল। তাহলে দিনের পর দিন, অক্তের পর অক্ত যে নামাজ পড়তেছে না, সে মুসলমান নিজেকে দাবি করবে কিভাবে? এটা তো এক নামাজের বিধানের কথা বললাম, আরো তো অন্যান্য ইবাদতবন্দি রয়েই গেছে। তার মানে বর্তমান সময়ে কয় না, আগে যে নিজের ঘর বাঁচাও, আগে আলু পূর্বে পরে আগে নিজের ঘর বাঁচাও। বিধর্মীদেরকে দাওয়াত তো পরের কথা, আগে তো আপনাদের মুসলমানদের ইমান আমলের অবস্থাই খারাপ। আমল না করতে করতে মুসলমানরাই কাফের হওয়ার অবস্থা হয়ে গেছে। মুসলমানদের ইমানে তো চলে যাওয়ার অবস্থা, উপক্রম একবার আইসিইউর মধ্যে ইমান শেষ পর্যায়ে চলতেছে আমল না করতে করতে। সুতরাং এখন তো মুসলমানদেরকে বারবার দাওয়াত দিতে হবে, বারবার দাওয়াত দিতে হবে। এজন্যই যে মুসলমান যেন ইমানের আমলের উপর উঠে যায়, মুসলমান যেন পাক্কা আমলদার হয়ে যায়।